দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব চটজলদি এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভীষণই হেলদি এবং টেস্টি একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম আটা, যেটা রেগুলার বেসিসে আমরা রুটি তৈরি করে থাকি। 250 গ্রাম নিয়েছি 4 চামচ সুজি, আর সুজি দেওয়ার কারণে রেসিপিটি ক্রিস্পি হবে। দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সবশেষে স্বাদ অনুযায়ী লবণ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে রেসিপিটি ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে করলে কিন্তু বেশি হেলদি হবে। এবার নিয়েছি 1 কাপ জল, অর্থাৎ 250 ml। 1 কাপ আটার জন্য 1 কাপ জল নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তাই জলটা কিন্তু আপনারা একবারে ইউজ করবেন না, অল্প অল্প জল দেবেন আর একটা থকথকে ব্যাটার বানিয়ে নেবেন। তো আপনারা দেখতেই পেলেন আমি অল্প অল্প জল দিয়ে একটা হ্যান্ড বিটের সাহায্যে খুব ভালো করে এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন। এরপর একটা গ্রেটার নিয়েছি কিছুটা গাজরটাকে এখানে আমি গ্রেট করে নিচ্ছি। গাজর গ্রেট করা হয়ে গেছে। এরপর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, এগুলোকেও আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। ধনিয়া পাতা কাটার পরে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এগুলোকেও আমি ফাইনলি চপড করে নিচ্ছি। আর সবশেষে নিয়েছি এখানে পেঁয়াজের দু প্রান্ত কেটে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর ফাইনলি চপ করে নিতে হবে। তো পেঁয়াজটাও এখানে আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি কিছু সবজি, যেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়েছি গ্রেট করা গাজর, নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, স্প্রিং অনিয়ন কুচি, নিয়েছি গ্রেট করা ফুলকপি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর সবশেষে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। সমস্ত সবজি ভালো করে ধুয়ে তারপর সবজিগুলোকে কেটে নিয়েছি। এরপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে সবার প্রথমে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর সবশেষে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার এখানে পুরোপুরি রেডি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। একটা ব্রাশের সাহায্যে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এবার 1 চামচ ব্যাটার নিয়ে মাঝখানে দিয়ে ব্যাটারটাকে ঢাকা দিয়ে আমি লো হিটে এটাকে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটাকে উল্টে দিয়ে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তো উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার উল্টে পাল্টে আরও 1 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যেন এটা একদমই কাঁচা না থাকে। তো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, একটা তুলে নিলাম। সেম একইভাবে বাকি রেসিপিগুলো এখানে আমি তৈরি করে নেব। এটা আপনারা সকালবেলার ব্রেকফাস্ট হোক কিংবা বাচ্চাদের টিফিন বক্সে অনায়াসেই কিন্তু বানিয়ে নিতে পারেন। অনেক সময় বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা ভীষণই মজা করে এই রেসিপিটি খাবে, সঙ্গে কিন্তু সবজিটাও ভালো মতো খাওয়া হয়ে যাবে। এছাড়াও যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণই হেলদি একটি রেসিপি এটা, যেহেতু আটা এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে সামান্য একটু তেলে এটা ফ্রাই করা হয়েছে, সেজন্য তাদের জন্য ভীষণই হেল্পফুল একটি রেসিপি। তো কথা বলতে বলতে আরও একটা এখানে আমি ভেজে নিয়েছি। তো সবগুলো ভাজার পরে একটা প্লেটে একটু সস দিয়ে এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।